বঞ্চিত আদিবাসীরা সরকারের দেওয়া পাট্টা জমি দখল করে নিচ্ছে এলাকার প্রমোটাররা। এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা, মিলছে না আবাস যোজনার পাকা বাড়ি, 100 দিনের কাজ, তপশিলি উপজাতি শংসাপত্র পেতে এবং নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই অভিযোগ তুলে মলানদিঘি গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে ভারত জাকাত মাঝি পরগনা মহল। শুক্রবার দুপুরে মলানদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে তুমুল বিক্ষোভ শুরু করেন। তারপরে 15 দফার একটি স্মারকলিপি প্রদান করা হয় প্রধানকে। বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পশ্চিমবঙ্গ জমিত গাঁওতার সম্পাদক সুনীল কিস্কু বলেন, চরম সমস্যার মুখে দিন কাটাতে হচ্ছে আদিবাসীদের। 100 দিনের কাজ নেই, আবাস যোজনার বাড়ি নেই, কোনো কর্মসংস্থানও নেই। এলাকায় রয়েছে শ্মশানের সমস্যা, পানীয় জলের সমস্যা, আবার সরকারের দেওয়া পাট্টার জমিও দখল করার চেষ্টা চালাচ্ছে প্রমোটাররা। এরকম নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে আমাদের। দ্রুত এই সমস্যাগুলি সমাধান করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাকুমণি সোরেন বলেন, সমস্যাগুলি শুনলাম, সমাধানের চেষ্টা করা হবে। আমরাও বুঝতে পারি, বলতে হবে দুটো ভাষা তোমাদের একটা করে এখানে আমি উনি কি বলছেন, যেহেতু আদিবাসী সেই হিসেবে সরকারি ভাষা কিন্তু একটা পশ্চিমবাংলায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমরাও কিন্তু আদিবাসী যেহেতু বাংলায় কথা বলতে পারছি, আপনারও একটা অধিকার ছিল যে সেটার জন্য। আজকে আমরা আদিবাসীদের পাট্টা জমি দালালরা জবরদখল করে তারা দখল করতে চাইছে এবং এই মলানদিঘি পঞ্চায়েত এলাকায় যে সমস্ত গ্রামগুলিতে জলের সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো বারংবার নিবেদন করার সত্ত্বেও, লিখিত আবেদন করার সত্ত্বেও কিন্তু পঞ্চায়েত প্রধান তিনি তার নেতিবাচক পদক্ষেপ তারা দেয়নি এবং জলের সুরাহা তাদেরকে দেয়নি। জল আমাদের, আমি যেটুকু জানি, জল আমাদের জীবন। জল না খেতে পেলে মানুষ একদমই বাঁচতে পারবে না। দুমুঠো না খেলে সে জীবনযাপন করতে পারবে। সেই জন্যই আমরা গণ ডেপুটেশনের মাধ্যমে পঞ্চায়েত সাহেবাকে আজকে স্মারকলিপি দিলাম। কি দাবি ছিল আপনাদের? আজকে আমাদের পাট্টা সংক্রান্ত বিষয় নিয়ে, জলের সমস্যা বিষয় নিয়ে, এবং এখানে সদাই হাসদার যে পাট্টা জায়গা, সে রাজনৈতিক দালাল তারা জবর দখল করে সেটাকে রেকর্ড কেটে নিয়েছে, এখন ওনার রেকর্ডে নেই। এইসব দাবি নিয়ে আমরা, এরকম আমাদের অনেক দাবি নিয়ে আমরা গণ ডেপুটেশনের মাধ্যমে পঞ্চায়েত সাহেবাকে লিখিত স্মারকলিপি দিলাম। আজকে আমরা মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে এসেছি। বিশেষ করে যে আমাদের দাবিগুলো আছে, রাজনীতি মেরুকরণ না করে আদিবাসী সরকারি আবাস যোজনা দিতে হবে, ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে। আর সর্বপ্রথম আমাদের অভিযোগটা আছে যে আমরা দেখেছি আমাদের কুলডিহা এলাকাতে কিংবা আকন্দারাতে, বড্ডবাতে, এইসব সমস্ত জায়গাতে আমাদের আদিবাসীদের যে জমি জায়গাগুলো আছে সেগুলো পাট্টা দেওয়া চলাকালীন বিএলআরও থেকে পাট্টা দিয়েছে। সেই পাট্টা জায়গা থেকে তাদেরকে ঘুরে আবার তাদেরকে আরও অন্য কোনো ব্যক্তিকে পাট্টা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে আদিবাসীদের জমি জবরদখলভাবে, প্রমোটারিভাবে সেই জমিগুলো হড়প করে নেওয়া হচ্ছে। এইসব দাবি দেওয়া নিয়ে পরে আমরা এই মলানদিঘি পঞ্চায়েত প্রধানের কাছে এসেছি। আমরা দেখেছি 100 দিনের কাজের টাকা এখনো পর্যন্ত দেয়নি। আমরা দেখেছি আদিবাসী গ্রামগুলোতে এখনো পর্যন্ত জলের সমস্যা আছে, এখনো এখানে কোনো জলের ব্যবস্থা হয়নি। আমরা দেখেছি এদিকে একটা অজয় নদী আছে, একটা দামোদর নদী আছে, এই দুটো নদীর মাঝখানে আমরা এই আদিবাসী গ্রামগুলো বসবাস করি, কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাতে এখনো পানীয় জলের ব্যবস্থা হয়। সেই সব দাবি সমস্ত আমাদের অভিযোগ নিয়ে আজকে আমরা এই মলানদিঘি পঞ্চায়েতকে ডেপুটেশন দিলাম। ডেপুটেশনে যদি আমাদের সুরাহা যদি না হচ্ছে, আগামী দিনে কিন্তু এই লড়াই কিন্তু এখানে থেমে থাকবে না। এই লড়াই কিন্তু ভিডিও পয়েন্টকেও দেওয়া হবে। যদি তাতে যদি সুরাহা না যদি বলে, রাস্তা অবরোধ করে কিন্তু আমরা এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবে। আজকের বিষয়ে যে আলোচনা এসেছে ভারত জাকা মাঝি পরগনা আদিবাসীদের মুজিম গাঁওতা
আমাদের আদিবাসীর যে যারা আবেদন করেছে পাট্টা কাগজ লাগবে এবং জাহের থান, মাঝি থান এগুলো করে দিতে হবে এবং সোলার সাবমের্সিবল বা জল লাগবে, সেগুলো সমাধান হয়েছে যাতে করে আমাদের এসটি ভালো থাকে। আদিবাসীদের একটা সংগঠন আছে ভারত জাকাত মাঝি পরগনা মহল, তাদের 15 দফা দাবি নিয়ে তারা পঞ্চায়েতের ডেপুটেশন দিয়েছে। কিছু কিছু বিষয় যেমন বিএলআরও বা বিডিও যে কিছু কিছু বিষয় আছে সেইগুলো আমরা ওনাদের সঙ্গে আলোচনা করব। আর পঞ্চায়েতগতভাবে যে দাবিগুলো রেখেছেন, যেমন কিছু কিছু জায়গায় আপনার চুল্লি নির্মাণ করা বা এইসব বিষয়গুলো পঞ্চায়েতগতভাবে সেগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করব। আর কিছু কিছু বিষয় যেগুলো যেমন বলছেন যে ওই আপনার ফরেস্টে তাদের বাড়ি করতে গেলে ফরেস্ট যারা রেঞ্জার আছে বা অফিসার তারা হুমকি দিচ্ছেন, তো সেই যে বিষয়গুলো ওগুলো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো, জানিয়ে বিষয়টা যেটা হবে যত তাড়াতাড়ি সম্ভব শর্ট আউট করে একটা আলোচনার মাধ্যমে ব্যবস্থা করার চেষ্টা করব। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।